সকাল সকাল সবজিওয়ালা আইছিল, তার কাছ থেকে কিনলাম ডাটা চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য। পরে দেখলাম ডাটার করা শাক রয়েছে, কে রে খাওয়া যায়, বাইরে তো খাই, এবার নতুন একটা পদ্ধতি একদম আবিষ্কার করে ফেললাম। চলেন চলে যাই মূল রেসিপিতে। এই দেখেন, এই শাক রেসকে আমি ভর্তা বানাবো, দিয়ে দিছি। এই শাকরে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে একেবারে কাইটে কোড়ের মধ্যে দিয়ে দিছি। কোড়ের মধ্যে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কয়টা কাঁচামরিচ, তার ভিতর দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ, তার ভিতর দিয়ে দেবো আস্ত কয়টা রসুনের কোয়া। আস্ত কয়টা বলতে এখানে আমি পুরো বড় একটা রসুনের কোয়াই দিয়ে দিচ্ছি 2 খান চেপা শুটকি। 2 খান চেপা শুটকি বালাইরে ধুয়ে দিয়ে এইবার একটু লবণ দিয়ে এটা ডাহে দেবো। ডাহে দিয়ে এইবার এই সেদ্ধ হয়ে নেবো আর কি এই শাকটা। এই যে দেখেন, এই যে ঢাকনাটা সরাই একটু একটু পর এই যে শাকটা কিন্তু একদম কমে এসে, দেখে মনে ছিল না যে কতগুলো শাক, আসলেই না, অল্প কটা হয়ে গেছে। আর আমি একা খাবো, কারণ আমার বর শুটকির গন্ধে বাগানে ফলাই, ঠিক আছে, তার শুটকি মোটে পছন্দই না। এবার আমি এই যে সেদ্ধ হয়ে নিচ্ছি শাকরে, এরম ঢেহে ঢেহে সুন্দর মতো শাকগুলোরে সেদ্ধ করে নিয়ে আইগুলো এই যে শাকের পানি সাইডে যেটুকু ইয়ে হয়েছিল সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু শাকরে আমি এই যে সুন্দর মতো আর একটু পানিটা টানাইয়ে এই শাকগুলোরে এইবার হচ্ছে ভালো হয়ে বাইটে নিতে হবে না, বুঝছেন। এই যে শাকের পানি আরও একটু খাইয়ে গেছে, এই যে সুন্দর মতো। এই যে দেখেন, এবার দেখেন শাকের পানি কিন্তু পুরোপুরি টাইনে গেছে। এবার আমি এই শাকরে পাটায় বাইটে নেবো। এই দেখেন কি ফাইন হয়েছে, বাইটে নিছি। এই সময় একটু খাইয়ে দেখি কি ফাইন লাগতেছে। তারপরেও চলেন মূল স্টেপে চলে যায়, কারণ এইটুক না করলে হবেই না। এই যে সরষের তেল ভর্তা, মানে সরষের তেল, কড়াইতে একটু সরষের তেল দিয়ে তার মধ্যে 3-4টে শুকনো মরিচ তাই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম, কারণ জাল ছাড়া তো আবার চলবেই না, জাল একটু ভর্তাই বেশি না হলেও হয় না। এই শুকনো মরিচ দিয়ে এবার একটু নাড়াই চাড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বাইটের শাকটুক দিয়ে এই তেলে একেবারে সুন্দর মতো ভাজা ভাজা করে ফেলাতে হবে। এই যে দেখেন কি ফাইন দেখে দিয়েছেন, কি ফাইন দেখা যাচ্ছে। আসলে আমি কিন্তু প্রথমবার এই জিনিসটা ট্রাই করেছি। আপনারা কি কেউ এরকম খাইছেন নাকি? শাক বলতে আমরা বাজি বুঝি বা এই সব শাক বাজি খাই, কিন্তু এরকম একদিন চাপা শুটকিতে ভর্তা বানাই আজকে নতুনই দেখলাম, যে দেখি কিরম লাগে। পরে দেখি কি না খাইনি, মজা লাগেছে। এই যে দেখেছেন কি সুন্দর, এই যে পড়তে উঠে উঠে আসতেছে। এই সময় এই যে আমার শাক কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ভর্তাটা। এই যে যেরকম পড়তে উঠে উঠে আসবে সেই সময় এই শাকে যে নামাই ফেলতে হবে। এই যে আমি নামাই নিছি, এইবার আছে খাওয়ার পালা। একদম খাওয়ার জন্য আমার পরানটা ইসপিস করতেছে। প্লেটে নিয়ে নিছি এই যে গরম ভাত, আর নিয়ে নিচ্ছি এই যে 1 চামচ চেপা শুটকি দিয়ে ডাঁটা শাকের ভর্তা নিয়ে। এইবার আমি কোন সময় খাবো ঘিরানে ফ্যাট বেড়ে যাচ্ছে, বুঝছেন। মাহাই গালে দিতে আর দেরি সহ্য আছে না। এই যে মাহায়ে এক গাল দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ এত মজা ছিল। আপনারা যদি এই শাক এরম করে না খাইয়ে থাকেন, একদিন হলেও চেপা শুটকি দিয়ে এই ডাঁটা শাক ভর্তা বানায় খাইয়ে দেখেন, একদম আমার কথা মনে থাকবে না, বুঝছেন। আমিও চাই না যে আপনারা আমার ভুলে যান, আমার কথা একটু মনে রাখেন, কারণ মনে রাখার মানসিক দুনিয়ায় বিশাল অভাব, বুঝছেন। একদিন হলেও বানাই দেখেন আপনারা, ফাইন মজা কিন্তু। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।